হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম প্রাকৃতিক এক ভিডিও নিয়ে। দেখেন প্রকৃতির রূপ কতই না সুন্দর। কে না চায় সবুজের মাঝে ঘুরতে। তো বাড়ি চলে আসলাম অনেক দিন পরে। আমার ভাইয়ের ছোট একটা মেয়ে, সে ক্ষেত থেকে শাপলা এগুলো উঠায় নিয়ে আসতে আমাকে দেখানোর জন্য। তো এনে আমাকে দেখাচ্ছে, আন্টি দেখো কত সুন্দর, তোমাকে জন্য আনলাম। তো আমি তো কী করবো ভাবছি, যদি এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই ফুলগুলো দিয়ে কিন্তু বড়া খাওয়া যায়। তো কিছুক্ষণ পরে চলে আসলাম আমার নানির বাড়ি আসার পর আমি তো গাছের নিচে যাই। আমাদের বাড়ি হোক আর নানির বাড়ি হোক, গাছের নিচে যাব। গাছের নিচে যাই, দেখি অবাক কাণ্ড, নারিকেল পড়ে আছে একসাথে 3টা গাছ থেকে। তারপর নারিকেলগুলো উঠে নিয়ে আসলাম। এনে মা আসছিলো, আমার মামি অনেক অসুস্থ, তো মামিকে মেডিকেল পাঠানোর পর বাড়িটা ফাঁকা। আমি, আমার ভাইয়ের বউ, মামি এবং আমার নানি আমরা বাড়িতে বসে নারিকেলগুলো নিয়ে আসলাম। এনে আমি তো কাটতে পারি না, মাকে দিলাম কাটার জন্য। মা কেটে দিচ্ছে। প্রথম একটা কাটা হয়ে গেছে, ওটা আমরা খেয়েছি। তারপরে নেক্সট আবার একটা কাটলো। ভিতরে সত্যি এত সুন্দর পানি, কি বলবো। ডাবের পানি তো জানি না কীরকম শীতল হয়, কতটা উপকারিতা। এবং ডাবের ভিতরে যে ছোট ছোট নারিকেল কচি থাকে, সেটার মজা আসলে দ্বিগুণ। শক্ত নারিকেল খাওয়ার চাইতে যে কচি নারিকেলগুলা, এই জিনিসগুলো সুস্বাদুটা অনেক। আমার আমার কাছে ভালোই লাগে। আমাকে যেভাবে দেখ না কেন, আমি তো তৈলাক্ত খাবার একটু কম খাই। এরপর মা যখন এগুলো দেখেন কত সুন্দর ফ্লেভার, একটা গ্রানও আসছে সেই সুন্দর। মা যখন এখান থেকে উঠে দিল, সত্যি আমি অনেকগুলো খাইলাম। আমি এবং আমার ভাইয়ের বউ, ওই ভাবি, সবাই মিলে খাইলাম। খাওয়ার পর ভালোই লাগলো। কিছুক্ষণ খাওয়ার পর আমি বেশি খাইনি, কারণ তৈলাক্ত জিনিস বেশি খাইলে সমস্যা। এই চিন্তা করে আমি খাইনি, রেখে দিছি। কার কোন জায়গা থেকে কীরকম জানি না, আমার কাছে ভালোই লাগে। আপনারা কীরকম নারিকেল খেতে পছন্দ করেন কি না জানি না, পছন্দ করলে জানাবেন। তো আজকের মতো ছোট একটা ভিডিও নিয়ে আসলাম। বাকিটা যা ছিল, নেক্সট অন্য কোনো আইটেম করা হয়েছে, সেটা আর খাওয়া হয়নি, দেখানোর জন্য নিয়ে আসলাম। তো আজকের জন্য এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।